হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রেসিপি করব মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো আমি এখানে ৫ মিনিট মতন মুগ ডাল ভেজে নিয়েছিলাম। এবার সামান্য ভাজা হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতন জল দিয়েছি। জল দিয়ে আমি এখানটায় হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দেব আর নুন দেব। তো আমার এখানে হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে, নুন দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে চারিদিকে মিশিয়ে দেবো। এবার এটা আমি 10 মিনিটের জন্যে সেদ্ধ হতে দেবো। তো এখানে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি 10 মিনিট পর খুলে দেখেছি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি জল পরিমাণ কম দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হবে বলে, তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো আমি বাটিতে ঢেলে নিয়েছি। কড়াইয়ে যেহেতু আমি মাছের মাথাগুলো ভাজবো, তো এখানে একটা হাফ মাছের মাথা ছিল, তো এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এখানটায় হাতের সাহায্যে সব সুন্দরভাবে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে একটু হলুদ গুঁড়ো কম হয়ে গেছে বলে সামান্য আরেকটু হলুদ গুঁড়ো দিয়েছি। তো দেওয়ার পর আমি মাখিয়ে নিচ্ছি। এবার এখানে দেখো আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো সুন্দরভাবে গরম হয়ে যাওয়ার পর এখানটায় আমি এক একটা করে মাছের টুকরো ছেড়ে দেব। তো আমি এখানে সব মাছের টুকরোগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এখানে আমার মাছের টুকরোগুলো ছাড়ার পর দেখো কিছুক্ষণ পর আমি মাছগুলো এখানে উল্টে দিচ্ছি। যেহেতু একদিকে ভাজা হয়ে গেছে, অন্যদিকে এখানে উল্টে দিলাম। সুন্দরভাবে দুদিকে ভাজা যেন হয়ে যাক। তো আমার ভাজা হয়ে গেছিলো, তুলে দিয়েছিলাম মাছগুলো। তো সেই তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর কুচিয়ে রাখা রসুন, কুচিয়ে রাখা আদা, আর কুচিয়ে রাখা সামান্য পেঁয়াজ। এরপর এখানে কুচিয়ে রাখা আমি টমেটো দিলাম। পরিমাণ মতন ঝাল কমের জন্য আমি বেশি দিইনি, ফালা করেও দিইনি। 3টে মতন কাঁচা লঙ্কা দিলাম। তোমাদের পরিমাণ মতো তোমরা বেশি লঙ্কা দিতে পারো, আবার লঙ্কা গুঁড়োও দিতে পারো। আমার বেবি খাবে, যেহেতু আমি এখানে কোনো ঝালের পরিমাণ বেশি দিইনি। তো এখানে আমি হলুদ গুঁড়া আর ধনে গুঁড়া দিয়েছি, আর কোনো মশলা দেব না। এবার সুন্দরভাবে এখানে নাড়াচাড়া করে নেব। লবণ দিয়েছি, পরিমাণ মতো একটু চিনি দিলাম। চিনি দিলে ডালের স্বাদ বাড়ে, তো সেই জন্য পরিমাণ মতন আমি চিনি দিলাম। তো এখানে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, লাল করে ভেজে নেব আমি। তো এখানে আমি লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমার ডালটা বাটিতে যেটা রাখা ছিল সেটা আমি সামান্য জল দিয়ে একটু গুলে নিয়েছিলাম, সেই ডালটা আমি এই কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তো আমি আস্তে আস্তে করে ডালগুলো সব ঢেলে দিলাম। এবার খুন্তির সাহায্যে আমি ভালোভাবে চারিদিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাগুলো। তো আমার মেশানোর পর এখানটা দেখো আমার ভাজা মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম। তো আমি ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি। তো দেখো ডালটাও দেখতে খুব সুন্দর হয়েছে। এবার আমি এটা 10 মিনিটের জন্যে বন্ধ করে একটু ফুটতে দেব। তো 10 মিনিট পর আমি এখানে বের করলাম। দেখো ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা গন্ধের জন্য একটু ধনে পাতায় ছিটিয়ে দিলাম। তোমরা স্কিপ করতে পারো যাদের ধনে পাতা পছন্দ নয়। তো দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। ডালটা খেতেও খুব সুন্দর হবে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। দেখো বন্ধুরা, দারুণ হয়েছে।
তো দেখো বন্ধুরা, আমার এই সুন্দর ডাল দিয়ে শুধু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আপনারা খেয়ে দেখতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন। তো আমার ডালটা যদি ভালো লাগে আপনাদের, আমার ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।